প্রথম দেখায় আপনার মনে হতে পারে এটা হয়তো কোনো এলিয়েন স্পেসশিপ কিংবা কোনো সায়েন্স ফিকশন সিনেমার ভবিষ্যৎ প্রযুক্তি, কিন্তু না, এটা হলো অ্যাপেলের এমন এক অসাধারণ সৃষ্টি যার সঙ্গে জড়িয়ে আছে স্টিভ জবসের স্বপ্ন ও ভবিষ্যতের প্রযুক্তির ধারণা। এটা হলো অ্যাপেলের সেই প্রোডাক্ট যেটা কেউ কখনো কিনতে পারবে না। ভবিষ্যৎমুখী চমৎকার গঠন থাকা সত্ত্বেও অ্যাপেল পার তৈরি করতে বেশ দীর্ঘ সময় লেগেছে। 2006 সালের প্রথম এই প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন স্টিভ জবস, কিন্তু অনুমতি আবেদনের কাজেই 8 বছর সময় লেগে যায়। তবে 2014 সালের মধ্যে নির্মাণ কাজ শুরু হয়ে যায়। 2017 সালের মধ্যে অ্যাপেলের বিশাল কর্মী বাহিনী এখানে আসা শুরু করে দেয়। রিং বা আংটি আকৃতির এই বিশাল ভবনটি এখন অ্যাপেল ব্র্যান্ডের একটি প্রতীকী চিহ্ন। এখন অবাক করার ব্যাপার হলো অ্যাপেলের এই হেডকোয়ার্টারটি তৈরি করতে খরচ হওয়ার কথা ছিল $50 কোটি, অথচ সেখানে খরচের মাত্রা এসে থামে $500 কোটি। তবে কি দুনিয়ার সবচাইতে বড় কোম্পানির দ্বারা এত বড় ভুল? স্বাভাবিকভাবেই ব্যাপারটা অস্বাভাবিক। $500 কোটি বিল যে কোনো কোম্পানির জন্যই মেনে নেওয়া বেশ কঠিন, কেবল অ্যাপল ছাড়া। তবে এই অ্যাপেল পার্কে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসও কিন্তু লুকিয়ে আছে। অ্যাপেলের এই হেডকোয়ার্টার 40টি ফুটবল মাঠের সমান, যেটাকে দেখলে মনে হবে ভবিষ্যতে কোনো উন্নত প্রযুক্তিতে তৈরি এক অত্যাধুনিক শহর। কারণ জীবন ধারণের জন্য প্রায় সব জিনিসই এখানে বিদ্যমান, যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া, সুস্বাস্থ্যের জন্য জিম, মেডিকেল ইমার্জেন্সি ইত্যাদি। কিন্তু সবচাইতে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো হেডকোয়ার্টারটি মাটির উপরে নয়, তাই যে কোনো বড় ধরনের ভূমিকম্পেরও আশঙ্কা নেই। এমনকি এত বিশাল একটি হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়নযোগ্য সোলার সিস্টেম দ্বারা পরিচালিত। 12 মাসের মধ্যেই 9 মাসে না কোনো এসির প্রয়োজন হয়, না কোনো হিটার। কিন্তু কিভাবে? এটা ছিল স্টিভ জবসের স্বপ্ন, যেটা তিনি 2011 সালে সিটি কাউন্সিলের সামনে বলেছিলেন। কিন্তু এই স্বপ্ন তার ছিল 2004 সাল থেকেই। মূলত তিনি তার কর্মচারীদেরকে এমন একটা পরিবেশ দিতে চাচ্ছিলেন যেখানে প্রকৃতি আর বিল্ডিংয়ের মাঝখানে কোনো ক্রস লাইন থাকবে না। নিজের তৈরিকৃত প্রোডাক্টসের মতো সে এমন একটা হেডকোয়ার্টার বানাতে চেয়েছিল যা আগামী কয়েক দশক পর্যন্ত পরবর্তী কোম্পানিগুলোকে ইন্সপায়ার করতে পারবে। এবং তিনি সেটা করেও দেখিয়েছেন তার জীবনের শেষ কিছু সময়ে। তবে তিনি তার স্বপ্নকে সত্যি হতে দেখে যেতে পারেননি। অক্টোবর 2011 সালে অ্যাপেলকে টিম কুকের কাছে হস্তান্তর করে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু অবাক করার বিষয় হলো এই ক্যাম্পাসটি তৈরি করার পূর্বে সে $50 কোটি খরচের একটা অনুমান করলেও 8 বছর পর ক্যাম্পাসটি যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তখন এর খরচের মাত্রা গিয়ে দাঁড়ায় $5 বিলিয়ন, অর্থাৎ $500 কোটি। কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো 2008 সালে এই টাকাটা তাদের কাছে টোটাল ক্যাশ হিসাবে 2% ছিল, আর বর্তমানে এই টাকাটা তাদের কাছে অতি নগণ্য। কারণ অ্যাপেল বর্তমানে $2.08 ট্রিলিয়ন সাথে সাথে দুনিয়ার সকল বিলিনিয়ার্সদেরকে পেছনে ফেলে দিয়েছে। ক্যাম্পাসের ব্যাপারে বলতে গেলে অ্যাপেল প্রথম একটা নতুন জায়গা কেনে বেশ কম দামে, এবং তাদের প্রতিযোগীদের থেকে কিছুটা আড়ালে থাকার জন্য তারা নিজেদের পরিচয় গোপন রেখেই এই জায়গাটা কেনার পরে তাদেরকে এই জায়গার জন্য গুনতে হয়েছে $160 মিলিয়ন। 175 একরের এই জমিটি অ্যাপল 2008 সালের আগেই কিনে রেখেছিল, কিন্তু কাজ শুরু করার পারমিশন পায় 2013 সালে। আর এই বিল্ডিংয়ের দায়িত্বে ছিলেন দুনিয়ার সবচাইতে বড় আর্কিটেক্ট নরম্যান ফস্টার, যিনি এমন সব আর্কিটেকচার পৃথিবীতে উপহার দিয়েছেন। 2017 সালে যখন অ্যাপেলের ওপেনিং হয় তখন দুনিয়া জুড়ে শুধু অ্যাপেল পার্কেরই গুণগান চলছিল। অ্যাপেল পার্কে মানুষ রিং অথবা স্পেসশিপ নিকনেমও দিয়ে থাকে। এই গোলাকার বিল্ডিংটায় 2.8 মিলিয়ন স্কোয়ার ফিটের অফিস স্পেস আছে, যেখানে অনায়াসে 12,000 কর্মী কাজ করতে পারে। এই বিল্ডিং পৃথিবীর সবচেয়ে বৃহত্তম কার্বেট গ্লাস প্যানেল দিয়ে তৈরি, আর প্রায় 3,000 গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত। এই ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে দুই পাশে গ্যালারির মতো জায়গা রাখা হয়েছে, যাতে কর্মচারীরা বের হতে বা প্রবেশ করার সময় হাঁটতে হাঁটতে এই ক্যাম্পাসের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারে। তবে অ্যাপেল পার্ক কিন্তু শুধু এই বিল্ডিংয়ের জন্যই বিশ্বজুড়ে বিখ্যাত না। এই ক্যাম্পাসে 3 লাখ স্কোয়ার ফিটের 2টা রিসার্চ ডেভেলপমেন্ট বিল্ডিংও রয়েছে, যেখানে 2,000 কর্মী একসাথে কাজ করে। সেই সাথে অ্যাপেল তার কর্মচারীদের ফিটনেসের কথা চিন্তা করে বানিয়েছে 1 লাখ স্কোয়ার ফিটের একটি ওয়েলনেস সেন্টার, যেখানে ইয়োগা থেকে শুরু করে সব ধরনের লেটেস্ট ফিটনেস মেশিন রয়েছে। এছাড়াও মাটির নিচে রয়েছে একটি পার্কিং এলাকা এবং সুড়ঙ্গ ভিত্তিক সড়ক যোগাযোগ ব্যবস্থা, যা দৃষ্টির বাইরে সম্পূর্ণ লুকানো অবস্থায় রয়েছে। অ্যাপেল পার্কের ভেতরে ও চারপাশে সবুজ পরিবেশকে সর্বোচ্চ মাত্রায় বড় করার জন্যই এসব সুবিধা মাটির নিচে তৈরি করাটা একদম অপরিহার্য ছিল। তাই অ্যাপেল যদি তার বিশাল কর্মী বাহিনীকে আরও বাড়াতে চায় তবে এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। পার্কের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন অ্যাপেল অডিটোরিয়াম, যা পূর্বে স্টিভ জবস থিয়েটার নামে পরিচিত ছিল। চমৎকার গোলাকার কাচের ভবনটি দেখতে ঠিক স্পেসশিপের মতোই,
এবং এর উপরে রয়েছে বিশ্বের সবচাইতে বড় কার্বন ফাইবার ছাদ। তো এখন প্রশ্ন হলো, মাটির উপরে নয়, তাহলে কি এটা হাওয়ায় ভেসে আছে? না, অ্যাপেল কোম্পানি এখনও সেই প্রযুক্তির ছোঁয়া পায়নি। এই বিল্ডিংটি বানানো হয়েছে বেস আইসোলেশন টেকনোলজি দিয়ে, অর্থাৎ এই বিল্ডিংটি 692টি স্টিল প্লেটের উপর দাঁড়িয়ে আছে, যা অনেকটা এইভাবে কাজ করে। আর তার মানে পুরো বিল্ডিংটি এই প্লেটগুলোর উপরে দাঁড়িয়ে থাকে, আর যা কিনা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় 4 ফিট পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এতটাই কার্যকরী যে 8-এর বেশি ম্যাগনেটিউড ঝটকাকেও সহজেই নিয়ে নিতে পারে। আর অ্যাপেলের এই বিশাল ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে স্টিভ জবস নিজেই এটাকে পছন্দ করেছিল। অ্যাপেল পার্কের প্রতিটা জিনিসই অনেক দামি। এটাই পৃথিবীর একমাত্র কাজের জায়গা যেখানে 9000-এরও বেশি গাছ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যাপ্রিকট, অলিভ, চেরি, প্লাম এবং অবশ্যই অ্যাপেল গাছও রয়েছে। মূলত অ্যাপেল পার্কে এত গাছ লাগানোর একমাত্র কারণ ছিল এটা শুধু কাজের জায়গা নয়, বরং তাদের কর্মীদের জন্য একটা নেচার ফ্রেন্ডলি আবহাওয়া তৈরি করা। আর এই অ্যাপেল পার্কে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ আসে নবায়নযোগ্য শক্তি থেকে। বিল্ডিংয়ের উপরে লাগানো হয়েছে 17 মেগাওয়াটের সোলার প্যানেল, যেখান থেকে পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ করা হয়। অ্যাপেলের গার্ডেনের ক্যাফেটেরিয়া এত বড় যে এখানে একসাথে 4000 লোক ফুড এনজয় করতে পারবে, কোনো গ্লাসের মধ্যে আবদ্ধ না হয়ে, বরং তারা ফুড এনজয় করবে নেচারকে উপভোগ করতে করতে। এমনকি এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেমও রয়েছে, যেখানে 14200 গাড়ি পার্ক করা যায়, যাতে করে বাইরের সৌন্দর্য নষ্ট না হয়। সেই সাথে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানোর জন্য রয়েছে সেন্টারের উপরে রংধনুর মতো একটি স্থাপনা। এই রংধনুর কালার অ্যাপেলের পুরনো লোগোর মতো ইউজ করা হয়েছে। এরপর আসে অ্যাপেলের ভিজিটিং সেন্টার, যেখানে আপনি আপনার আইপ্যাডে সহজে অ্যাপেল পার্কের পুরো একটা রিয়েল ভার্সন দেখতে পারবেন। 10,000 ফুটের এই এরিয়াতে রয়েছে অ্যাপেলের সব ধরনের লেটেস্ট প্রোডাক্ট। তাহলে এটাই ছিল অ্যাপেল পার্ক, শুধু একটি অফিস নয়, বরং প্রযুক্তি, স্থাপত্য আর ভবিষ্যৎ চিন্তার এক অসাধারণ উদাহরণ। বিশাল রিং আকৃতির এই ভবনের প্রতিটি অংশই যেন লুকিয়ে আছে নতুন কিছু করার গল্প। আপনার কাছে অ্যাপেলের কোন বিষয়টি সবচেয়ে অবাক করার মতো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।